আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ফ্রিহ্যান্ড রাইটিং এর আরেকটি ভিডিওতে, যেখানে আমরা কথা বলছি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। তো আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এর দ্বিতীয় পার্ট এবং শেষ পার্ট নিয়ে কথা বলছি। সো আমরা কথা না বলে সরাসরি মূল আলোচনায় আসছি। যদি দেখেন কোন একটা বাক্যে যে মাত্রই বা কোনো কিছু করার সাথে সাথেই এই জিনিসটা আছে, তখন হচ্ছে আমরা as soon as ব্যবহার করব। লাইক যে মাত্রই আমি ইংরেজিতে কথা বললাম, সে মাত্রই, যে মাত্র সে মাত্র, কোনো কিছু করার সাথে সাথেই, দেখার সাথে সাথেই আমরা as soon as ব্যবহার করব। তাহলে কিছু যে মাত্রই আমি ইংরেজি কথা বললাম বা বলতে শিখলাম, সে মাত্রই আমি একটি চাকরি পেলাম। as soon as I spoke English I got a job। তাহলে যে মাত্র, কোনো কিছু করার সাথে সাথেই, দেখার সাথে সাথেই আমরা as soon as ব্যবহার করব। এরপর দেখেন, কোনো কিছু করতে না করতেই, যেতে না যেতেই, no sooner had, hardly had, যেটা হচ্ছে আমরা ওই as soon as এর পরিবর্তে শিখে এসেছি no sooner had। তো জিনিসটা অলমোস্ট সেম। আমি যেতে না যেতেই সে আসলো, তাহলে কি হবে? no sooner had I gone than he came। এরপর যতক্ষণ ততক্ষণ বোঝালে, যতক্ষণ তুমি আমার পাশে থাকবে ততক্ষণ আমি ইংরেজিতে কথা বলি। তাহলে দেখেন, যতক্ষণ ততক্ষণ কি হবে? as long as you stay beside me I speak in English। আমি বই পড়ি যতক্ষণ সে টিভি দেখে। I read books as long as he watches টিভি। এবার কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, it is high time ব্যবহার করবেন, এটা জানেন। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে let alone ব্যবহার করবেন। লাইক আমি ইংরেজিতে কথাই বলতে পারি না, আর হিন্দি তো দূরের কথা। তাহলে কি, I cannot speak in English let alone হিন্দি। আর যদি জিনিসটা যদি কোনো কন্ডিশন দেয়, যদি তুমি আসো আমি যাব, যদি আমি বড়লোক হতাম আমি সাহায্য করতাম, যদি আমি ইংলিশ জানতাম আমি ভালো চাকরি পেতাম, এই কোনো কন্ডিশন ব্যবহার করলে হচ্ছে আমরা ইফ, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, যে কোনো একটা ব্যবহার করতে পারি। কন্ডিশন যখন দিবেন আমরা ইফ ব্যবহার করব। আর হু এবং হুইচ এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। হু এবং হুইচ সাধারণত দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহার করা হয়। হু মানে হচ্ছে যে, যে, যা বা যেটা হতে পারে। মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে হু হয়, বস্তুর ক্ষেত্রে হুইচ হয়। তাহলে আমি একজন শিক্ষার্থী, এখানে যে মূলত শিক্ষার্থীকে নিয়ে বলছি, তাহলে কি হয়ে যাবে এখানে? হু। তাহলে I am a student who speaks in English। এই কলমটি অনেক সুন্দর, যা, যেহেতু কলম, তাহলে এখানে যা, তাহলে যা মানে আমাদের এখানে কি হবে? হুইচ হবে। হুইচ I bought। আমি যে ভাষায় কথা বলি সেটি ইংরেজি, তাহলে এখানে যে, আমি যে, এই যে আছে, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট আই স্পিক ইন ইংলিশ। সো কি হচ্ছে? যে বা যা, হু হুইচ হবে, ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ হবে। এরপর হচ্ছে হুম বা হুজ, গুরুত্বপূর্ণ। হুম হচ্ছে আপনার যাকে, আর হুজ হচ্ছে যার। আমি লোকটিকে চিনি, যাকে, যাকে হলে কি হবে? হুম হবে। আই নো দ্য ম্যান হুম ইউ হেট। এ হচ্ছে রিয়াদ, যার বাবা, যার হলে কি হবে? হুজ ব্যবহার হবে। দিস ইজ রিয়াদ হুজ ফাদার ইজ ভেরি অনেস্ট। এরপর যত দূর বুঝালে, যত দূর বুঝালে হচ্ছে as far as হবে। আমি যতদূর দেখেছি তুমি ভুল কিছু করনি, তাহলে as far as I can see you have done nothing wrong। তো যত দূর বুঝালে আমরা হচ্ছে as far as ব্যবহার করব। এরপর হচ্ছে যে, কোথাও যেতে যেতে, by the time, তুমি কলেজে যে পৌঁছাতে পৌঁছাতে সে চলে আসবে। by the time you get to college he will be back। তো কোথাও যেতে যেতে, আমরা পৌঁছাতে পৌঁছাতে আমরা হচ্ছে যে by the time ব্যবহার করব। কোথাও কিছু নেই বুঝালে there is nothing। গ্রন্থাগারে নীরবতা ছাড়া কিছুই নেই, there is nothing but silence in the library। এরপর যেটাই হোক, যাই হোক, whatever, তুমি যেটাই করো, আমি এখন একটা ভিডিও তৈরি করছি, তুমি একটু পরে আসো প্লিজ, একটু পরে আসো প্লিজ। যেটাই হোক বা যাই হোক আমরা whatever ব্যবহার করব। তুমি যেটাই করো তোমার সর্বোচ্চ চেষ্টা করো, whatever you do try your best। এবার যে কেউ, whoever, যে কেউ চাইলে ইংরেজি শিখতে পারে, whoever wants to learn English he can। এরপর দেখেন, সাধারণত বাংলা বাক্যে, একটু পরে আসো, আমি একটা ভিডিও তৈরি করছি, পরে আসো একটু, 5 মিনিট পরে আসো, একটু 5 মিনিট পরে আসো। সাধারণত যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে একার থাকে, আমরা হচ্ছে ওইটাকে ভার প্লাস আইএনজি দিয়ে সাবজেক্ট বানাবো। লাইক আমরা জানি খেলা মানে কি?
প্লে, কিন্তু ফুটবল খেলে দেন একার আছে, তখন হবে প্লেইং ফুটবল। আই উইল প্লে ক্রিকেট। আমরা জানি রান্না করা মানে হচ্ছে কুক, যে ভাত রান্না করে, এখানে একটা অবজেক্ট থাকে আমাদের সাথে, তো ভাত রান্না করে এই যে একার এখানে আছে, তাহলে কি হবে কুকিং রাইস হয়ে যাবে। কুকিং রাইস আই উইল ইট। আর যেন আমরা একটু আগে দেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে যে কি হবে, ইট ইজ রিমেম্বার্ড দ্যাট, সরি ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট, এটা মনে রাখতে হবে যে ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট। তো এটা মনে রাখতে হবে যে এখনই উপযুক্ত সময় এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন অ্যাগেনস্ট দিস। কেউ একজন, সামওয়ান বা সামবডি, মানে কেউ একজন, কেউ একজন তোমাকে ডেকেছিল, সামওয়ান কলড ইউ, কেউ একজন। আর যদি বলি মাত্রই বললাম আমরা, কিছু একটা বোঝালে, কিছু একটা, সামথিং, কিছু একটা আমাকে বিরক্ত করছে, সামথিং ইজ ডিস্টার্বিং মি, আমার কিছু একটা প্রয়োজন, আই নিড সামথিং। আর যে কেউ, যে কেউ বোঝালে হচ্ছে এনিবডি, এনিওয়ান, মানে যে কেউ একজন আপনাকে করেছে, যে কেউ যেতে পারে, এনিওয়ান ক্যান গো, যে কেউ ইংরেজি শিখতে পারে, এনিবডি ক্যান লার্ন ইংলিশ। আর প্রত্যেকেই, সবাই, এভরিবডি এভরিওয়ান হবে, এটা আপনারা জানেন। আর কেউ না, নোবডি, নো ওয়ান, নান, নান মানে হচ্ছে নো ওয়ান। সো কেউ ইংরেজি, কেউ আজকে যায়নি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান গোজ দেয়ার। কিছুই না বোঝালে নাথিং, সবকিছু বোঝালে এভরিথিং হবে। আর কোনো কিছু কমে বোঝালে হচ্ছে আমরা এট দ্য টাইম অফ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবো, এটা আমরা আগেই দেখেছি। আর যদি মানে আপনি বলছেন যে আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা রেসপেক্ট করি, তো এই সেন্স গুলো আপনি ব্যবহার করতে বলতে পারেন, আই ক্যান নট মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ আই রেসপেক্ট ইউ, হাউ মাচ আই লাভ ইউ। তো আপনি এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট। সো এর মধ্যে আমাদের শেষ হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আপনাদের কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ।